আসসালামু আলাইকুম। আরভিএস কেয়ার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রাণী চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা। আজকে থাম্বনেল দেখে আপনারা অনুমান করতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা হবে। আজকে কথা হবে আপনি বিনা পুঁজিতে অর্থাৎ কোনো রকম টাকা পয়সা ইনভেস্ট ছাড়াই কিভাবে খামার পরিচালনা করবেন এই বিষয়টা নিয়ে। সামান্য পরিশ্রম হবে এবং সামান্য কিছু টেকনিক খাটাতে হবে। এই সামান্য একটু পরিশ্রম এবং সামান্য একটু টেকনিকের কারণে আপনার পুরো খামারটি একদম ফ্রি হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উইদাউট ইনভেস্টে আপনি পুরো খামার পরিচালনা করতে পারবেন। জাস্ট আপনাকে একটু মাথা খাটাতে হবে এবং সেই সাথে সাথে শারীরিক পরিশ্রমটা করে দিতে হবে। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় যাই। আপনি যখনই চিন্তা করবেন যে আপনি একটা গরুর খামার করতে যাচ্ছেন বা করবেন, তখন থেকে মূলত আপনার খরচ শুরু। অর্থাৎ আপনি যখনই গরুর খামার করবেন, আপনাকে প্রথমত শেড তৈরি করতে হবে, তারপর আপনার গরু কিনতে হবে, এবার আপনার ঘাসের যোগান দিতে হবে, খড়ের যোগান দিতে হবে, দানাদার খাদ্যের যোগান দিতে হবে এবং সেই সাথে সাথে যোগান দিতে হবে আপনার গরুর চিকিৎসা সামগ্রী। অর্থাৎ গরুটাকে বা গরুগুলিকে যেটাই বলি না কেন, চিকিৎসা থেকে শুরু করে মোটা তাজা করেন বা আপনি দুগ্ধ খামার করেন, যাই হোক না কেন, তবে ওষুধপত্র কিন্তু লাগবেই এবং সেই সাথে সাথে খাবারটা কিন্তু মাস্ট। এখন এই বিপুল পরিমাণ খরচ করে একটি খামারি কি টিকে থাকতে পারে? বর্তমানে খাবারের চাহিদা যে পরিমাণ, সাপ্লাই আছে সেই পরিমাণ, কিন্তু বিশেষ একটা সিন্ডিকেটের কারণে খাবারের দাম হু হু করে বেড়ে যায়। বিশেষ করে এই সময়টা রোজার শুরু থেকে রোজার শেষ অবধি, অর্থাৎ কুরবানি পর্যন্ত প্রত্যেকটা খাবারের দাম যেন মনে হয় যেন হাই ভোল্টেজ দাম। আপনি হাত দিলে হাতে ছ্যাক করে ছেঁকা লাগবে। যাই হোক, এই পুরো খাবারের খরচ যদি আপনি নিজে কোনো রকম ইনভেস্ট ছাড়াই মিটাতে পারেন, তাহলে অবশ্যই মনে হয় ভালো হয়। এই পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনি বিনা খরচে খামার পরিচালনা করতে পারবেন ইনশাল্লাহ। প্রথমত আপনাকে একটা গরুর খামার করতে হবে। তার মানে এই না যে আপনাকে 10টা গরু নিয়ে খামার করতে হবে। আপনি একটা বা দুটো নিয়ে খামার শুরু করেন। যেহেতু আপনি বিনা পুঁজিতে করবেন, সেক্ষেত্রে আপনার গরুর ইনভেস্টটাই আসল। আপনাকে একটা বা দুইটা বকনা গরু বা গাভী গরু দিয়ে শুরু করতে হবে। কিছুদিন চালানোর মতো খরচ আপনাকে রাখতে হবে এবং পরবর্তীতে আপনার খরচটা আর লাগবে না। আপনি যদি একজন সফল খামারি হতে চান বা একজন সফল উদ্যোক্তা হতে চান, হোয়াটএভার যেটাই বলি না কেন, এবং আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা না থাকে 10টা বা 20টা গরু কেনার মতো, তাহলে আপনাকে 10 বা 20টা গরু কিনতে হবে না। আপনাকে অল্প করে শুরু করতে হবে এবং পরিশ্রম করতে হবে। আপনি দুটো গরু দিয়ে শুরু করেন। আপনি যদি ষাঁড় গরু কেনার সামর্থ্য না থাকে, আপনি বকনা গরু কেনেন, তাতেও সমস্যা নেই। এইবার আপনাকে যেটা করতে হবে, খামার তো হয়ে গেল, আশপাশে খোঁজ করে দেখবেন এমন কোনো পাবলিক আছে কিনা যে লোকটা কেঁচো দিয়ে গোবরের সার তৈরি করে, অর্থাৎ জৈব সার তৈরি করে। এটাকে আমরা ভার্মি কম্পোস্ট বলে থাকি, যেটা বাজারে হিউজ ডিমান্ড, কিন্তু সেই পরিমাণ সাপ্লাই খুবই কম। বাজারে অনেক সার কিনতে পাবেন, আপনি একবার খোঁজ করলেই পেয়ে যাবেন এক বস্তা সারের দাম কত। এবার আপনাকে যেটা করতে হবে, এই কেঁচো আপনাকে সংগ্রহ করতে হবে এবং ভালো জাত থেকে। আমাদের বাংলাদেশে 2 থেকে 3টা জাত সম্ভবত পাওয়া যায়। একটা হচ্ছে ভিয়েতনামি জাত, একটা ফ্রান্সের জাত, আর একটা যেন কোথাকার নতুন আমদানি করছে, এটা আমি এখনো ভালো মতো জানি না। তবে প্রোডাকশন রেটের দিক থেকে ভিয়েতনামি এবং ফ্রান্সের জাতটাই সবচেয়ে বেস্ট। ভিডিওর মধ্যে একটা কথা না বললে হচ্ছে না, সেটা হচ্ছে অনেক খামারি ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনার কি খামার আছে? যদি খামার থেকে থাকে তাহলে এই পরিমাণ খরচ আপনি কিভাবে পোষান? চলুন এবার আমার প্ল্যানিংটা দেখে আসি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খামার। আপাতত 2টা বকনা আছে, একটা গাভী একটা বকনা, এবং এর সাথে এই 40 দিনের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন। এবার চলুন আমরা দেখে নিই এখান থেকে
এদের যে খাবারটা দেখতে পাচ্ছেন, যে খাবার দেওয়া হয়েছে, এটা মূলত ইউএমএস, ইউরিয়া মোলাসেস স্ট্রা কেবলের দেওয়া হয়েছে। না সামান্য একটু বাদ আছে, একটু ওগুলো খেয়ে ফেলবে। জাস্ট আমি হঠাৎ করে ঢুকলাম বলে ওরা দাঁড়িয়ে আছে। যাই হোক, এবার চলুন আমরা বাইরেরটা দেখে আসি। এই দুইটা গরুর থেকে যে পরিমাণ গোবর হয়, প্রথমত আমি এইখানে নিয়ে এসে গোবরটাকে প্রসেসিং করি। এটার ভিডিও একদিন দিব ভালো মতো, যে কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে হয়। আজকে জাস্ট একটু ধারণা দিচ্ছি। এখান থেকে পরবর্তীতে গোবরটা নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন, তো আমি একদম জিরো লেভেল থেকে শুরু করছি। অল্প কিছু কেঁচো দিয়ে আমি একজনের থেকে সংগ্রহ করি। যেহেতু আমি জিরো থেকে শুরু করেছি, সামান্য সামান্য কিছু কেঁচো দিয়ে আমি আমার প্ল্যান্ট যাত্রা শুরু করি। বিগত 3 বছরে এই 150 পিস, বললে হয়তো আপনাদের বিশ্বাস হবে না, আমি মাত্র 150 পিস কেঁচো আমার এক ছোট ভাইয়ের থেকে, নাম আরজু, ও গরুর ডাক্তারি করে, পশু ডাক্তার, এবং আরেকটা ছোট ভাই আব্দুল্লাহ, এদের দুইজনের সহযোগিতায় আমি 150 পিস কেঁচো সংগ্রহ করি। তারপরে সেই 150 পিস কেঁচো থেকে আস্তে আস্তে নার্সিং করতে করতে বিগত 3 বছর ধরে আমার এখানে দেখতে পাচ্ছেন 36টার মতো চারি আছে এভারেজ। তো এই 36টা চারিতে আমার যে পরিমাণ কেঁচো আছে, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে, প্রায় যদি আমি কেজি হিসাব করি তাহলে প্রায় 40 কেজির মতো কেঁচো হবে। তো এই 40 কেজি কেঁচোগুলো দেখতে পাচ্ছেন যে খাবার গোবর আমি এটা একদম ফুল করে দিয়েছিলাম, কিন্তু ওরা খেয়ে অর্ধেক করে ফেলেছে এবং এগুলো সব সারে পরিণত হয়েছে। যে এগুলোর মধ্যে তুলে নিব। আর কিছু আপনারা হয়তো খেয়াল করেছেন এটা খালি আছে, আসলে ওদের মধ্যে, ওইগুলোর মধ্যে আসলে চারিগুলোর মধ্যে কিছু ডিম পেড়ে দিয়েছিল, যার কারণে আমি ওই ডিমগুলো সাইড করে রাখছি ওই বড় চারির মধ্যে। এবং এইখান থেকে এই সারগুলা আপনারা দুটো বস্তা দেখতে পাচ্ছেন, এই দুটো বস্তার মধ্যে সার তুলে রাখা হয়েছে এবং এটার প্রচুর চাহিদা। আমি এখান থেকে বিক্রি করি, এবছরও মাশাআল্লাহ আমি ভালো টাকা সার বিক্রি করেছি। তবে টার্গেট আছে আগামী সিজনে আমি 100 বস্তা সার এখান থেকে প্রোডাকশন করবো ইনশাল্লাহ। এবং যদি আমি 100 বস্তা সার প্রোডাকশন করি তাহলে সারা বছরের আমার এই দুইটা গরুর খাবার আমি তো চালাতে পারবোই পারবো, উল্টো আরো এখান থেকে আমি প্রফিট করতে পারবো। যাই হোক, প্রতিবেদনটা আপনারা দেখলেন। এই এভাবে যদি আপনারা শুরু করেন তাহলে আপনি একদম বিনা খরচে আপনার একটা খামার আপনি পরিচালনা করতে পারবেন এবং সেই সাথে সাথে যত খরচ আছে আপনি এখান থেকে মেকআপ করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।